আসসালামু আলাইকুম শাইখ, কাশ্মীরের পক্ষে জিহাদ করার বিষয় নিয়ে আপনার বক্তব্য কি? এই বক্তব্য তো দুইবার দিয়েছি, 3 নম্বরবার দিতে চাই না। আপনি জিহাদের শর্ত পূরণ হয়েছে মনে করলে আপনি যাবেন। আপনি যদি মনে করেন জিহাদের শর্ত পূরণ হয়েছে আপনি যান, এ নিয়ে আমার সাথে ঝগড়া করবেন না, এটা বেহুদা একটা ঝগড়া। আপনি যদি মনে করেন যে জিহাদের শর্ত পূরণ হয়ে জিহাদ লাগে না, কিছু লাগে না, তো আপনি যান জিহাদ করতে। কিন্তু আমি মনে করি জিহাদের ন্যূনতম শর্ত হচ্ছে ক্ষমতা থাকা, সক্ষমতা থাকা। মানুষ ওখানে বেড়ে গেলেই যে জিহাদ হয়ে যাবে কথাটা ঠিক নয়। আপনি বিশ্বাস করেন, এখানে বেশি মানুষ থাকলে জিহাদ হচ্ছে টেকনিকের ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার। টেকনিক্যাল জিনিসটাকে আপনি মানুষ বেশি থাকলে তো হবে না রে ভাই। আপনি ওখানে কি যুদ্ধ করবেন? যুদ্ধ করবে যারা যুদ্ধ জানে তারা। যুদ্ধ আপনি আমার দ্বারা যুদ্ধের কাজ নয়, যুদ্ধের কাজ সব মানুষে করতে পারে না। এই জন্য শরীয়ত এটাকে ফরজে কেফায়া আমাদের উপর রাখছেন। যার উপর আক্রমণ হচ্ছে তার উপর হচ্ছে প্রতিহত করা ফরজে আইন। আমার আপনার উপর ফরজে আইন রাখে নাই। এই জন্য যারা করছে তাদেরকে প্রতিহত করছে, তাদের আশেপাশে লোকরা করুক, সাহায্য করুক, তাদের এগিয়ে আসুক, মুসলিমরা এগিয়ে আসবে। এটা আমরা বিরোধিতা কখনো করি নাই। আমরা বলছি যে যার সামর্থ্য এই জাতীয় জায়গাতে, যার কোনো অ্যাক্সেস নাই, সে ওখানে কেন যাবে? আমার কি কাজ ওখানে? আমি কি জিহাদ করবো শুধু শুধু হানাহানি মারামারি ছাড়া? আমি ওখানে যে মরে যাওয়া তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কাফেরদেরকে প্রতিহত করা। সেটা তো আমার দ্বারা হবে না, সেটা হবে কার দ্বারা? সেনাবাহিনী দ্বারা। সেটা হবে যারা ক্ষমতা আছে তাদের দ্বারা, যারা এই সমস্ত যুদ্ধের যোগ্য তারা। এগুলি আপনার আমার ওই সমস্ত ওই লাঠি সোটা নিয়ে দৌড়ানোর কোনো কাজ নয়। এই লাঠি খেলা নয়, এটা লাঠি খেলা নয়। যুদ্ধ হচ্ছে একটা বুদ্ধিমত্তার কাজ, অনেক দূর দূরান্ত। এগুলি আপনার দ্বারা হবে না। শুধু শুধু আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, যুবকদেরকে বিভ্রান্ত করছেন। যেভাবে আইএস মানুষদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলছে, আপনি এরকম কিছু করতে চাচ্ছেন না আমার মনে হচ্ছে। কারণ এর চেয়ে ভালো কিছু করতে পারবেন না। আপনি দেখেন না কি হয়, পরিবেশ অপেক্ষা করেন কখন এরকম মুসলিম বিশ্বতে কোথাও যদি এরকম যুদ্ধের আহ্বান আসে এবং হচ্ছে, যারা পারছে না, তখন যদি কোনো আপনি সুযোগ পান, সে অবস্থায় আপনি যাবেন। কিন্তু আমি এই যে হানাহানি মারামারিতে লিপ্ত করা ইসলাম কখনো বলে না। চুরি করে যে ঠুসঠাস কাউকে মেরে দেয়, এটা ইসলাম কোন দিন বলছে? কোন দিন জিহাদ ছিল? এটা কোনদিন জিহাদ ছিল না। এটা ওই গোষ্ঠীর জিহাদ যারা বিশ্বের কোনো শাসককে আর মুসলিম মনে করে না। তারা মনে করে মানুষ মেরে ফেললেই বুঝি জিহাদ হয়ে যায়। এই জাতীয় সন্ত্রাসী যারা আছে, জঙ্গি যারা আছে, খারেজি যারা আছে, ওরা এই জাতীয় জিহাদ করে। ইসলাম কোনো এই জাতীয় জিহাদকে অনুমোদন করে না। ইসলাম নিয়মতান্ত্রিক জিহাদে বিশ্বাস, নিয়মতান্ত্রিক জিহাদে বিশ্বাস। হ্যাঁ, তাদের জন্য আমাদের দুঃখ হয়, কষ্ট হচ্ছে, আমাদের কলজা ফেটে যাবে, কিন্তু আমরা এমন কাজ করব না যা তাদের জন্য বিপদ আনবে, আমাদের জন্য বিপদ নিয়ে আসবে। মুসলিম বিশ্বে যেখানে শান্তি আছে এখানে অশান্তি বানানো কখনো অনুমোদিত না। আপনি মনে করছেন সারা বিশ্বে আগুন লাগাই দেয় এরপর সোজা হবে, ওই আগুন কখনো সোজা হবে না। ওই আগুন সারা বিশ্বকে পুড়িয়ে মারবে। এটা করা উচিত নয় আপনাদের। যেখানে আগুন লাগছে সেখানে নিবানোর জন্য চেষ্টা করুন, পরস্পরকে বলতে চেষ্টা করুন যেন এটা না হয়। মুসলিমরা কখনো কখনো নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে যুদ্ধের আশা করিও না, বরং ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। নিরাপত্তা আমরা দোয়া করছি নিজেদের জন্য, কাশ্মীরদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে রাখে এবং তারা যারা আছে, যারা তাদের উপরে জুলুম করছে, তাদেরকে যেন আল্লাহ নিঃশেষ করে দেয় অথবা হেদায়েত দেয়। দুইটা একটা দিবে। আর যদি হেদায়েত পেয়ে নিঃশেষ না দেয়, মানুষ বলতে পারে না তাতারিরা সারা দুনিয়া আক্রমণ করে পড়াচ্ছে। পরে কি হয়েছে জানেন তো? সবাই ইসলাম গ্রহণ করছে। কখন কার হাতে কে ইসলাম গ্রহণ করবে কেউ জানে না। যত বেশি মানুষ বেশি বাড়াবাড়ি করে একসময় কিন্তু এটা উল্টা দিকে চলে যায়। কেন একটা যে কোনো জিনিস বাড়তে বাড়তে সীমা আছে, হয়তো বাড়ার শেষ সীমায় পৌঁছে গেছে এরা যারা আক্রমণ করছে আজ। আল্লাহ তাআলা উল্টা দিকেও ঘুরে দিতে পারে এই জিনিসটা। এবং এমনও হতে পারে যে মুসলিমদের পক্ষে চলে গেছে এবং সারা ভারতে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। মুসলমান ছিল, বর্তমানে শিয়া, তার স্ত্রী মুসলমান আছে, তার স্বামী তার কাছে হালাল কিনা? শিয়াদের বাহ্যিক যে আকীদা, বিশ্বাস, তা যদি থাকে তাহলে তার স্বামীর সাথে তার ঘর করা জায়েজ নেই, কোনোভাবে জায়েজ নেই। কারণ শিয়ারা কি বিশ্বাস করে শোনেন? শিয়ারা বিশ্বাস করে কোরআন বিকৃত, এই কোরআন চলবে না। এই কোরআন হচ্ছে হাফসার কাছে ছিল, নাউজুবিল্লাহ, তিনি বদলে ফেলছে। আমাদের মসহাবে ফাতেমা একটা আছে, এটা ওদের কুমে ইরানে রক্ষিত আছে, নাউজুবিল্লাহ, বানাইছে বসে বসে। আরেকটা আছে, তারা বলে আমাদের একটা হাদিসও মানে না তারা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, একটা হাদিস কিতাব আছে, আরও আছে না, আমাদের একটা হাদিসের কিতাব মানে না। যদি আপনার বিরুদ্ধে দলিল দিয়ে এখান থেকে দিবে, কিন্তু তারা মানে না। তাদের একটা কিতাব আছে আল কাফি, এটা মানে, বুঝছেন তো? তাহলে কোরআনও মানে না, হাদিসও মানে না।
খেয়াল করছেন? আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যাদের দিকে সম্পর্ক করতে আমরা নিজেরা গর্ববোধ করি, আনন্দ লাগে, যাদের কথা শুনলে অন্তর ভরে যায়, ওদেরকে তারা এত কঠিন কথা বলে, কি বলে জানেন? কাফের, নাউজুবিল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আবু বকর, ওমর। ওদের কি করে? ছাগল একটা, গরু একটা রাখে, একটা পিটাই পিটাই মারে, আর আবু বকরকে মারতেছে, উমরকে মারতেছে, এটা পিটাই পিটাই মারে, আবু বকর ওমরকে মারে। আমি এবারে হজে সুবহানাল্লাহ মুজদালিফাতে ফজরের সালাত আদায় করতে উঠছি, এক লোক খুব চিল্লাইতেছে। চিল্লাচ্ছেন কেন? শোনো না কি বলে। দেখলাম যে পাশে ইরাকি শিয়ারা আসছে, ওরা সালাতের আগে আবু বকর ওমরকে গালি দিচ্ছে অনবরত। ওই লোকে লানত, আল্লাহ লানত ফরক বলতেছে, গালি দিচ্ছে জর্দানি। আমি প্রথমে বুঝতে পারি না, ভালো করে শোনো, তুমি বুঝো না কেন, দেখো সে গালি দিচ্ছে। আমি তখন পাশের লোকদের আমার সাথে বললাম, দেখো আমাদের দেশে মানুষগুলি, অনেক ইসলামিক ব্যক্তি ইরানকে খুব একটা মডেল মনে করছে। দেখো এরা আসছে, এরা আমাদের সামনে গালি দিচ্ছে, কিভাবে বিশ্বাস করতে পারো? আমি গেছি ইয়াতে, আমি বুঝার জন্য কয়টা উদাহরণ দিচ্ছি আপনাকে, বলি শিয়ারা কত মারাত্মক আমাদের জন্য। গেলাম লেবাননে আমার এক সেমিনার ছিল, আলোচনা ছিল, বা আমার নিজের আরো ইয়া ছিল, জরুরি কাজে গেছিলাম, বিভিন্ন কাজে। যাওয়ার পরে আমি দেখলাম যে শিয়ারা এত খারাপ যে ওদের চ্যানেল আছে আলাদা। ওই চ্যানেলগুলিতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে যা ইচ্ছে তা বানাই বানাই প্রচার করতেছে। আপনি এখনো যদি আরবি জানেন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে সার্চ দেন, দেখবেন যে শিয়াদের ওখানে যা যা গালি করছে, আল্লাহ দুনিয়াতে পৃথিবী কেউ সহ্য করতে পারবে না। যে মায়ের জন্য, আপনার মা তিনি, আমার মা তিনি, আমার মাকে তারা গালি দিচ্ছে, আপনি কিভাবে সহ্য করতে পারেন? আপনি আমাকে বলেন, এরা কিভাবে মুসলিম হতে পারে? এই জাতীয়, শুধু এটা না, ওদের কিতাবে লেখা আছে যে একজন সুন্নিকে যদি গালি দেয়া যায়, ধোকা দেয়া যায়, তাহলে সে প্রথমবার যদি কোনো ধোকা দেয়, সে হুসাইনের সাথে মুসাফা করছে। দ্বিতীয়বার ধোকা দিলে সে আলীর সাথে মুসাফা করছে। তৃতীয়বার ধোকা দিলে, যে কোনো কথা বলে আপনাকে বোকা বানাচ্ছে, যে আমরা মুসলিম, শিয়া সুন্নি নাই, আমরা সমান সমান, কোনো সমস্যা নেই, এগুলি বললে ধোকা দিচ্ছেন আপনাকে। এর দ্বারা সে তৃতীয়বার যে ধোকা দেয়, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মুসাফা করার সওয়াব পাবে। আমরা জানি না মুসাফা করার কি সওয়াব, এটা তো জানা নেই, কিন্তু ওরা মনে করে বিরাট কাজ করে ফেলছে। যারা মিথ্যাচারকে দিন মনে করে, মিথ্যাচারকে সওয়াবের কাজ মনে করে, ওদের কাছে আপনি কি পেতে পারেন আমাকে বলেন? এই জন্য যারা এই জাতীয় মেয়েরা যারা স্বামীকে, এই জাতীয় স্বামী পেয়ে দুর্ভাগ্য, তাকে অবশ্যই সেই স্বামীকে খোলা তালাক নিয়ে ফিরে আসতে হবে। কারণ আইনি বাধ্যবাধকতা আছে, এই জন্য বলছি, নাহলে তাদের বিয়ে হয় না। এই জাতীয় শিয়াদের সাথে কোনো বিয়ে হবে না, আইনি বাধ্যবাধকতা, তাকে বেরোই আসতে হবে সেখান থেকে, এবং সে প্রয়োজনে সারা জীবন একাকী জীবন যাপন করবে, তারপরেও সে শিয়ার কাছে বিয়ে বসতে পারে না। শিয়া কখনো মুসলিমদের কোনো কিছুর সাথে তার যুক্তি নাই। ইসলাম কখনো কোনো উপকার করেন, শিয়ারা ইসলামের কোনো উপকার করেনি। না সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করেছে, না নুরুদ্দিন জঙ্গির সাথে যুদ্ধ করেছে, বরং সবসময় তারা ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে? বাগদাদকে ডুবিয়ে মেরেছে। বাগদাদের যত কিতাব ছিল সবগুলি তারা দাজলা এবং ফোরাতে ফেলে দিয়ে সমস্ত দাজলা ফোরাতের রং কালো করে ফেলেছে এই শিয়ারা। খলিফা মুস্তাসিম বিল্লাহকে বস্তার ভিতরে ঢুকে ইবনে আল-কেমি নামে বিখ্যাত শয়তান, সে পায়ের নিচে পিষে পিষে মেরেছে। সে হচ্ছে শিয়া গোষ্ঠী। আজও যেখানে মুসলিমদের ক্ষতি করার দরকার তারা সেটা করে। কি করেছে? ইরাক দখল করে নিয়েছে, সিরিয়া দখল করে রেখেছে, ইয়েমেন দখল করে রেখেছে। সুন্নি, তাদের দেশে যত সুন্নি ছিল সবগুলি মেরে ফেলেছে। যেগুলি বেঁচে আছে শিয়া নাম ধরে বেঁচে আছে, তাদের দেশে শিয়া সুন্নিদের কোনো সামান্যতম ন্যূনতম অধিকার নাই। তাদের সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপ্রধান হবে জাফরি অর্থাৎ শিয়া, সেনা প্রধান হবে শিয়া, স্পিকার হবে শিয়া, এমনকি সংসদ সদস্য হতে হবে শিয়া। স্পষ্ট লেখা আছে তাদের কিতাব বইয়ের মধ্যে। তারা এমন আশ্চর্য হবেন, তারা তাদের সংসদে ইহুদি রাখে, খ্রিস্টান রাখে, মাজুসি রাখে, পারসিক রাখে, কিন্তু কোনো সুন্নি কোনো প্রতিনিধি রাখতে তারা রাজি নেই। কারণ তারা মনে করে যে তারাই যথেষ্ট, আর সুন্নি কেউ থাকতে পারবে না। ইরাক নিয়ে গেছে, তাই না? তারা সিরিয়া নিয়ে গেছে, তারা ইয়েমেন নিয়ে গেছে, আর কি নিত? সব তো দখল করে সৌদি আরব চারপাশকে যখন ঘিরে রেখেছে, সৌদি আরব দেখছে তার বাঁচার বাইরে বের হওয়ার কোনো রাস্তা শেষ করে দিচ্ছে। তখন তারা যখন চাইলো ইয়েমানিরা যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি এগিয়ে আসুন, তখন সেখানে গেছে, আর দোষ হয়ে গেল সৌদি আরব। আমরা সৌদির পক্ষ নিয়ে কথা বলছি না, শুধু বাস্তবতা বলছি, না বুঝার চেষ্টা করুন।
যে আসলে কত ভয়ঙ্কর তারা। তারা যেখানে গেছে সেখানে সমস্যা লাগিয়েছে, যেখানে গেছে সেখানে সমস্যা। এই জন্য এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।